যে নির্বাচন না হোক এমন শক্তিও বাংলাদেশে আছে, আছে কিনা? তো সেই ক্ষেত্রে আমরা যারা নির্বাচন করতেছি আমরা এক পক্ষ, আর যারা নির্বাচন চাচ্ছেন না তারা আর এক পক্ষ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যারা নির্বাচনের ভিতরে আছেন তারাও পরাজয়ের আশঙ্কায় অনেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, কেউ প্রকাশ্যে কেউ গোপনে। অনেকে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন দিনে, পরাজয়ের ভয়ে রাতে গিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। গোজামিল দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে পরিণত করে ভাগ বাটোয়ারার সরকারে পরিণত করার ষড়যন্ত্র করছেন। আমরা এই সকল ষড়যন্ত্র আমরা জানি, বুঝি, কিন্তু বাংলাদেশ যে কঠিন বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে তা হচ্ছে আগামী নির্বাচন যদি না হয় এবং যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, বাংলাদেশ গভীর সংকট এবং ষড়যন্ত্রের মুখে পতিত হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জননিরাপত্তা সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে। সুতরাং যারা আপনারা ঢাকায় আছেন, আপনারা নির্বাচনের জন্য অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। আপনাদের সেই পছন্দের বিবেচনায় যদি গলাচিপা দশমিনায় আমি হাসান মামুন আপনাদের যোগ্যতার কাতারে না দাঁড়াতে পারি, আপনারা আমাকে ভোট দিবেন না, কিন্তু ভোট দিতে আপনারা যাবেন। এই কারণেই যাবেন যে এই নির্বাচনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এর ভিতরে ধানের মধ্যে যেমন চিটা আছে, ডিমের মধ্যে যেমন পচা ডিম আছে, সেরকম আমার পচা রাজনৈতিক দলও আছে। কিরকম? ভোট নাই, কিন্তু হাত পা এমনভাবে ছড়ে যে মনে হচ্ছে সব ভোট তার দুই হাতে। পরে আবার রাতের অন্ধকারে জনাব তারেক রহমানের হাতে পায়ে ধরে যে আমাকে একটু প্রত্যাহার করার ব্যবস্থা করে দেন। আমাকে জিজ্ঞেস করে যে ভাই চেয়ারম্যান সাহেব ডাকছে, যাচ্ছেন না কেন? আমি বললাম যে আমার যা বলার আমি বলে দিয়ে এসেছি, তোমারটা তুমি গিয়ে বলে আসো। আমি বলেছি নির্বাচনের পরে দেখা হবে এবং ইনশাআল্লাহ বিজয়ের বেশি দেখা হবে। ভোটের রাজনীতিতে দেখবেন বাজারে যার পকেটে টাকা আছে সে একটু চুপচাপ থাকে, কিন্তু যার পকেটে টাকা নাই, যে পকেট মারবে সে কিন্তু চটর চটর করে বেশি। উদ্দেশ্য আপনার পকেট মারা, পকেটে তো টাকা নাই। সুতরাং আপনাদের যাদের জনসমর্থন আছে, যাদের দলের জনসমর্থন আছে, প্রার্থীদের জনসমর্থন আছে, আপনাদের নীরব থাকা এবং মানুষের কাছে আপনাদের প্রয়োজনীয় কথাটুকু বলে মানুষকে ভোট কেন্দ্রের লাইনে নিয়ে আসা আপনাদের প্রথম কর্তব্য। তারা চাইবে নির্বাচন বানচাল করতে, নির্বাচনে কারচুপি করতে, গোজামিল দিয়ে আর একটা গোজামিলের সরকার করে সেই সরকারের উপদেষ্টা হওয়ার জন্য মত সৃষ্টি করতে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলবেন। তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীর সংকটে নিমজ্জিত। আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে পারছেন না। চারিদিকে যারা আছে সব কিন্তু ভোটারবিহীন শিয়াল, নিজের ঘরে কিছু নাই অন্যেরটা ধরে ধরে খাবে। কোন শিয়ালের ঘরে খাবার থাকে না, শিয়াল পরেরটা ধরে ধরে খায়। ভোট নাই, পরের ভোট নিয়ে এমপি মন্ত্রী হবে। 24-এর গণঅভ্যুত্থানের হ্যাং ত্যাং, 24-এর গণঅভ্যুত্থানের হর্তাকর্তা আরেবিয়া গ্রেপ্তার হয়েছে তো 5 লাখ টাকা চাঁদা নিয়ে আন্দোলন করে। এনসিপির নেতারা আমাকে ডিটেলস বলেছে, গিয়েছিল এনসিপির সভাপতি হওয়ার জন্য। এনসিপির নেতারা পরিষ্কার বলেছে ভাই যে 5 লাখ টাকা পার্থমার কাছে নিলেন, সে 5 লাখ টাকা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দেন নাই, টাকাটা কই? সেই টাকার আগে হিসাব দেন, তারপরে এনসিপি করতে আসেন, তারপরে মাফ করতে পারি, আগে সদস্য হন, তারপরে ত্যাগ তিতিক্ষা করে এই লাইনে আসেন। যাই হোক, এগুলো বলবো না, নাম ধরে বললে আচরণবিধিতে সমস্যা হবে। এমনিতেই নির্বাচনে হারার ভয়ে একটার পর একটা দরখাস্ত দেওয়া শুরু হয়ে গেছে। নিজে হাত পা ছড়াই মিথ্যা চিন্তা বলে, টাউটবাটপারি কথাবার্তা বলে, আমার নাম ধরে বক্তব্য দেয়, তারেক রহমানের নাম ধরে বক্তব্য দেয়, আবার আমাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে। আমাদের প্রিয় ছোট ভাই রবিন অত্যন্ত ত্যাগী এবং পরীক্ষিত নেতা, দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন, তার বাবা কারাভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন। রবিন অত্যন্ত ভালো ছেলে এবং একটি সৎ ছেলে। রবিনকে ধানের শীষে ভোট দিবেন। আর যারা গলাচিপা দশমিনার ভোটার
তারা গলাচিপা দশমিনায় হাসান মামুনের মার্কায় ভোট দিবেন। আপনাদের কাছে আমাদের মার্কার, হ্যান্ডবিল, পোস্টার যাই থাকুক না কেন, ব্যানার আমরা পৌঁছে দেব। আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। যদি আমাকে অযোগ্য মনে করেন, যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট দেবেন। তারপরে ভোট কেন্দ্রে যাব। দীর্ঘ 37 বছরের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে বহিষ্কার করছে, কোনো দুঃখ নেই। কিন্তু যদি ওই গলাচিপা দশমিনার মানুষ, তা আমার মাতৃভূমি এবং জন্মভূমির মানুষ যদি আমাকে ভোট দিয়ে সম্মানিত করে, ইনশাল্লাহ দ্বিগুণ সম্মান দিয়ে জনাব তারেক রহমান এবং বিএনপি আপনাদের এই সন্তানকে গ্রহণ করে।